আগামী ১৩ই এপ্রিল বারুথিনী একাদশী। এমন এক একাদশী যেদিন ব্রত করলে হাজার বছরের তপস্যার ফলপ্রাপ্তি হয়। জ্ঞানত বা অজ্ঞানত আপনি যতই বড় পাপ করুন না কেন, এই দিন এই ব্রত করলে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। বারুথিনী একাদশী তিথি শুরু হচ্ছে ১৩ই এপ্রিল রাত ১টা ১৬ মিনিট থেকে, আর শেষ হচ্ছে ১৪ই এপ্রিল রাত ১টা বেজে ৮ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী এই ব্রত ১৩ই এপ্রিল পালন করতে হবে, যা সোমবার দিন পড়েছে, এবং পালনের সময় ১৪ই এপ্রিল সকাল ৬টা ৫৪ মিনিট থেকে ৮টা ৩১ মিনিটের মধ্যে শুভ, কারণ এই সময় পালন করলে একাদশীর পূর্ণ ফল লাভ হয়। এই কারণে শুভ মুহূর্তে পালন করুন, কিন্তু খেয়াল রাখবেন ১৩ তারিখ সকালে যখন আপনি পুজো করবেন, পুজোর সময় যেন ৭টা ১৩ মিনিট থেকে ৮টা ৪৮ মিনিটের মধ্যে না হয়। ৮টা ৪৮ মিনিটের পরে আপনি পূজা করুন, অথবা ৭টা ১৩ মিনিটের আগে আপনি পূজা করুন, কারণ এই সময় রাহুকাল চলবে। বারুথিনী একাদশীতে একাদশীর তিথি ভগবান বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করা হয়। এই একাদশী তিথিতে আপনি ভগবান বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করলে আপনার বৈকুণ্ঠে লাভ হয়। এই দিন ভগবান বিষ্ণুর পূজা করুন। ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। আগে ভগবান বিষ্ণু অথবা শালিগ্রাম শিলা থাকলে আপনার বাড়িতে তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, পরে তুলসী পাতা অর্পণ করুন। ভোগ হিসেবে ক্ষীরের পায়েস দিন। সন্ধ্যার সময় তুলসীতে আপনি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন। আপনার যতবার ইচ্ছা ততবার করতে পারেন, কম করে ১১ বার, ২১ বার, ৫১ বার অথবা ১০৮ বার জপ করবেন। বারুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করুন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বারুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। আপনারা বলতে পারেন যে এখনো তো বৈশাখ মাস হয়নি, কিন্তু হিন্দু সাল ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস শুরু হয়ে গেছে। আমরা বাঙালিরা বাংলা ক্যালেন্ডারে এখনো বৈশাখ মাস শুরু হয়নি, কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়ে গেছে বৈশাখ মাস। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বারুথিনী একাদশী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। ১০,০০০ বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বারুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা
অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রত ব্যক্তির দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয়।